সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় পেয়েছি, তাই প্রভুকে অনেক ধন্যবাদ জানাই। এবং তিনি যে প্রত্যেক সময় আমাদের সঙ্গে আছেন, তিনি আমাদের প্রার্থনা শ্রবণ করছেন, তিনি আমাদের দেখতে পান, তার জন্য তাকে ধন্যবাদ দিই। প্রভুর প্রতি বিশ্বাস রাখো সব সময়ের জন্য, যেমনই সময় থাকুক না কেন ঈশ্বরের প্রতি বিশ্বাস আমাদের যেন অটুট থাকে। আর তিনি যে আমাদের প্রতি দৃষ্টি রাখছেন সেই বিশ্বাস আমাদের রেখেই প্রভুর কাছে প্রার্থনা করে আমাদের জীবনে এগোতে হবে। তো চলো আজকের ভিডিও শুরু করব। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, আজকের টপিক তোমরা দেখেছো যে উপবাস প্রার্থনা করলে কি আমাদের রোগ ব্যাধি সুস্থ হয়ে যায়। কারণ আমরা অনেক সময় এমনটা দেখি যে আমাদের যখন খুব প্রবলেম চলে, আমরা মনে করো খুব কষ্ট দুঃখের মধ্যে রয়েছি, কোনো বিশেষ রোগগ্রস্ত হয়ে রয়েছি, আমরা তখন ফাস্টিং প্রেয়ার করি, উপবাস প্রার্থনা করি। আর আমরা বিশ্বাস করি যে আমাদের এই উপবাস প্রার্থনার দ্বারা প্রভু তখন আমাদের কথা শোনেন, আমাদের কথা শ্রবণ করেন। তো আজকের আমি বিষয় নিয়ে আলোচনা করব, যেটা তা হলো যে উপবাস প্রার্থনা করলে কি শুধু রোগ ব্যাধি থেকেই সুস্থ হওয়া যায়। আজকের এই টপিক আমার রয়েছে, তোমরা অবশ্যই ভিডিওটি দেখো, শুরুর থেকে শেষ পর্যন্ত সঙ্গে থেকো এবং অবশ্যই ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দিও। তো চলো শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি নিয়ে একটা ঘটনা আমরা আজকে দেখব, যা ইতিহাস বলছে বাইবেলের পুরাতন নিয়ম থেকে প্রথম রাজাবলী তার 21 অধ্যায়। যেহেতু আমরা নতুন নিয়ম পড়ে অভ্যস্ত, আমরা নতুন নিয়ম পড়ছি এবং নতুন নিয়মেই চলি, তাই হয়তো অনেকেই আছে, আবার অনেকে এমন নেইও যারা আমরা পড়ি রোজ বাইবেল, তাদের জন্য নয়। অনেকে আছে যারা পুরাতন নিয়ম পড়ি না, তাই সেই কারণের জন্য আজকের আমরা যেটা পড়ব প্রথম রাজাবলী তার 21 অধ্যায়। এই প্রথম রাজাবলী তার 21 অধ্যায়ে একটি ঘটনা রয়েছে, আমরা সেখান থেকে শিখব এবং আমরা সেখান থেকে বোঝার চেষ্টা করব। তো আমি ছোট করে বলবো যে টপিকটি কী আছে বা এই ঘটনাটি কী আছে। এখানে আমরা টোটাল 3 জনের ক্যারেক্টার পাই। এই মেন 3 জনকে নিয়ে এই বিষয় আমরা একটু দেখব। প্রথম যিনি আছেন সে হলেন সমরিয়ার রাজা আহাব। প্রথম যেই চরিত্র পেলাম, এই চরিত্রের নাম কি? আহাব। আর তিনি ছিলেন রাজা, রাজার নাম আহাব, রাজা ছিলেন সমরিয়ার। এবং আরেকজন চরিত্র, তা হলো রাজার স্ত্রী রানী, রানীর নাম ইসাবেল। 2 নম্বর চরিত্র। এবং 3 নম্বর যাকে পাবো তিনি হলেন নাবত। এই নাবত ছিলেন প্রজা, অর্থাৎ রাজা, রানী এবং প্রজা, এই 3 জনকে নিয়েই আজকের এই বিষয়। তো শুরুতেই বলি, যিনি কিনা প্রজা ছিলেন নাবত, ইনি একজন ঈশ্বর ভীরু মানুষ ছিলেন। ইনি ঈশ্বরকে ভয় করতেন, ঈশ্বরকে ভক্তি করতেন, ঈশ্বরকে শ্রদ্ধা করতেন। আর ইনি মানতেন, ইনি বিশ্বাস করতেন সদাপ্রভুকে। কিন্তু এনার যে রাজা আহাব, সে কিন্তু নাবতের ঈশ্বরকে বিশ্বাস করতেন না। রাজা এবং রানী উভয়ের একজনই কিন্তু সদাপ্রভুকে বিশ্বাস করতেন না। এই রানী আবার ছিলেন কি, তিনি আবার জাদু মন্ত্র, জাদুটোনা এবং ম্যাজিক, এই সমস্ত দিক থেকে ছিলেন পারদর্শী। তো সেই কারণের জন্য রানীর বুদ্ধিও কিন্তু ছিল একটু অন্যরকম। আর ঘটনাটা কি ঘটেছিল দেখো। সমরিয়ার রাজা আহাব, তার যে রাজপ্রাসাদ, তার রাজপ্রাসাদের পাশেই একটা জমি ছিল। আর সেই জমিতে দ্রাক্ষা চাষ হতো, অর্থাৎ দ্রাক্ষা ক্ষেত্র ছিল। আর ওই যে জমিটি ছিল, ওই জমির যে মালিক ছিলেন তা হলো নাবত। রাজার বাড়ির পাশে জমি, সেই জমির যে মালিক সে হলো ওই প্রজা নাবতের। এইবার দেখো, যেহেতু রাজার বাড়ির পাশে সেই জমি, তখন রাজার মনে ইচ্ছা হয়েছে নাবতকে বলার যে নাবত, তুমি তোমার যেই জমিটি রয়েছে সেটা আমাকে দাও। আর এই জমি যদি তুমি আমাকে দাও, আর তার পরিবর্তে আমি আরও ভালো ভালো জমি তোমাকে দেব এবং তাতে তুমি শাকসবজি চাষ করতে পারবে। আর যদি তুমি জমি নিতে না চাও, তার বিনিময়ে আমি তোমাকে মূল্য দেব, রৌপ্য মুদ্রা দেব। তো যেটা তখনকার সময় রৌপ্য মুদ্রা ছিল, স্বর্ণ মুদ্রা ছিল, তো সেই মুদ্রা রাজা দিতেন। দেখো, রাজার বাড়ির পাশের জমি, তাই রাজার কিনতে ইচ্ছে হয়েছে নাবতের থেকে। আর নাবত কিন্তু কোনোভাবেই সেই জমি রাজাকে দিতে ইচ্ছুক নয়। কেন ইচ্ছুক নয়? কারণ সে বলছে ওই জমিটি আমার পৈতৃক সম্পত্তি, আমার পৈতৃক সম্পত্তি আমি কোনোভাবেই আপনাকে বিক্রি করতে পারবো না। নাবত এখানে রাজাকে কিন্তু নাকচ করে দিয়েছে। আর এর ফলে কি হয়েছে, রাজার মুখের ওপর না করা, রাজাকে সরাসরি না করা, বাধা দেওয়া, তাতে রাজা কিন্তু ক্রুদ্ধ হয়ে গিয়েছে। কারণ প্রজার পক্ষে এতটাও ক্ষমতা থাকে না, এতটাও সাহস থাকে না রাজার মুখের উপরে না করা।
রাজার যে রাজ্য, সেই রাজ্যে রাজার কথাই শেষ। কারণ রাজা সে চলছে ঐশ্বরিক আশীর্বাদে। একটা রাজ্যে রাজা যখন নির্বাচিত হয় তখন সেই রাজা কিন্তু সাধারণ হয় না, তার উপর ঈশ্বরের আশীর্বাদ থাকে, তারপর সে গোটা রাজ্যকে পরিচালনা করতে পারে। তো সেই কারণের জন্য রাজার এক আলাদাই জায়গা থাকে। সেই রাজাকে যখন কোনো এক প্রজা সরাসরি না করে দিচ্ছে তখন রাজার ক্ষেত্রে রাগ হওয়াটা খুবই স্বাভাবিক। তখন রাজা ক্রুদ্ধ হয়ে বাড়ি ফিরে গেছে। আর বাড়ি যখন ফিরেছে, বাড়িতে গিয়ে সে না খাচ্ছে, না কারোর সাথে কথা বলছে, না কিছু করছে, সে চুপচাপ শুয়ে থাকছে, পাশ ফিরে শুয়ে থাকছে। তার আচরণ সম্পূর্ণ বদলে গেছে, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। এবং সেই দেখে রাজার যে স্ত্রী রানী তখন বলছে যে তোমার কি হয়েছে, তুমি কেন এমন করছো, তোমার রাজসভা থেকে আসার পর কি হয়েছে? তখন রাজা সমস্ত ঘটনাটা তাকে কিন্তু খুলে বলে। এই যে তাকে খুলে বলল, এর ফলে কি হলো, ইসাবেল তখন বলল যে তুমি চিন্তা করো না, ওই জমি আমি তোমাকে পাইয়ে দেব, আমি তোমাকে পাইয়ে দেব। এর মানে যেভাবেই হোক ইসাবেল কিন্তু সেই জমি রাজাকে পাইয়ে দেবেই। আর কিভাবে দেবে সেই বুদ্ধিও কিন্তু সে বার করে ফেলেছিল। আমরা যদি পড়ি 5 পদ থেকে, দেখো সেখানে বলছে আহাবের স্ত্রী ইসাবেলকে জিজ্ঞাসা করলেন তোমার কি হয়েছে, তুমি খাচ্ছ না কেন? আহাব বললেন আমি ইজরায়েলের নাবতকে ওর জমিটা আমায় দিতে বলেছিলাম, তার বদলে ওকে পুরো দাম দিতে আরও একটা জমিও দেব বলেছিলাম, কিন্তু নাবত আমাকে ওর জমি কিছুতেই দেবে না, আর তার জন্য বারণ করে দিয়েছে। ইসাবেল বলল তুমি ইসরায়েলের রাজা, বিছানা ছেড়ে উঠে কিছু খাও, দেখবে তাহলেই অনেক ভালো লাগবে, নাবতের জমি আমি তোমাকে পাইয়ে দেব। এরপর দেখো কি করছে সে। এরপর আহবের যে শিলমোহর, সেই শিলমোহর দিয়ে ইসাবেল কয়েকটা চিঠি লিখে নাবত যে শহরে বাস করত সেখানকার প্রবীণ যারা তাদের কাছে পাঠিয়ে দিলেন। ইসাবেল লিখলেন এমনটাই, একটা উপবাসের দিন ঘোষণা করুন যেদিন কেউ কোনো খাওয়া দাওয়া করবে না। তারপর শহরের সমস্ত লোককে একটা বৈঠকে ডাকুন, সেখানে আমরা নাবতের সম্পর্কে আলোচনা করব। কিছু লোককে জোগাড় করুন যারা নাবতের নামে মিথ্যা কথা বলবে। তারা বলবে যে তারা নাবতকে রাজা ও ঈশ্বরের বিরুদ্ধে কথা বলতে শুনেছে। এরপর নাবতকে শহরের বাইরে নিয়ে গিয়ে পাথর ছুঁড়ে হত্যা করুন। ইসাবেল এই পত্র লিখলো। এই পত্র লিখে রাজার যে মুদ্রা, সেই মুদ্রা দিয়ে শিলমোহর দিয়ে মুদ্রাঙ্কিত করলো, একদম স্ট্যাম্প মেরে দিল। এইবার এই পত্র নাবত যেই শহরে থাকে সেই শহরের প্রবীণদের কাছে পাঠালো। আর পত্রে এমনটাই লেখা ছিল কি, পুরো একটা মিথ্যা বদনাম যে নাবত নাকি ঈশ্বরকে এবং রাজাকে জলাঞ্জলি দিয়েছে। তাই নাবতকে ধরে শহরের বাইরে নিয়ে গিয়ে তাকে পাথর ছুঁড়ে হত্যা করে ফেলুন। এই পত্র লেখার পর রানী যখন রাজাকে দিয়ে স্ট্যাম্প করালো এবং প্রবীণদের কাছে পাঠিয়ে দিল, সেম ঘটনা কিন্তু তাই হলো। কারণ যেহেতু রাজার আদেশ এসেছে, রাজা যখন পাঠিয়েছে এই পত্র, তখন অবশ্যই এটা মানতে হবে। আর হয়েও ছিল তাই, নাবতকে কিন্তু হত্যা করা হয়েছিল। এই যে নাবতকে হত্যা করা হলো, এই খবর রানীর কাছে চলে এলো। এইবার রানী রাজাকে বলল যে নাবতের হত্যা হয়েছে, এবার তুমি যে জমি চাইছিলে তুমি সেই জমি নিয়ে নিতে পারো, তুমি এই জমি এবার নিতে পারো। এই বলে কিন্তু রাজা ভীষণই আনন্দিত, কারণ সে জমি দখল করবে আর তার জন্য দ্রাক্ষার ক্ষেত সে নিজে তৈরি করবে, সেখানে চাষ করবে, নিজের লাভ হবে। এবার দেখো 17 পদে, এমন সময় প্রভু এলিয়া ভাববাদীকে পাঠালেন। আর এলিয়া ভাববাদী তখন রাজার হয়ে, রানীর হয়ে কিন্তু ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। আর সেই ভবিষ্যৎবাণীতে তিনি এমনই বলেছিলেন যে তোমাদের মৃত্যু হবে এবং তোমাদের সেই মৃত্যুর পর তোমাদের যে রক্ত তা কুকুরে খাবে। আর হয়েও ছিল তাই, যখন রাজার মৃত্যু হয়েছিল তখনও হয়েছিল, এবং যখন রানীর মৃত্যু হয় সেম ঘটনা তখনও ঘটেছিল। যেই ভবিষ্যৎবাণী করা ছিল তাদের জন্য তা কিন্তু পূর্ণ হয়েছিল। কিন্তু তার আগে আমরা যদি 20 পদ থেকে দেখি, সেখানে দেখো বলছে এলিয়া তখন আহাবের সঙ্গে দেখা করতে গেলেন। আহাব এলিয়াকে দেখতে পেয়ে বললেন তুমি আবার আমার পিছু নিয়েছো, তুমি তো সবসময়ই আমার বিরোধিতা করো,
এলিওকে রাজা বলছে যে তুমি তো আমার বিরোধিতা করো, কারণ এলিও তার বিরুদ্ধে যেগুলো সত্য সেগুলো তুলে ধরেন। সে তো ভবিষ্যৎবাণী করেন, ভাবাবাদী করেন, প্রভু তাকে যা বলে দেন সে সেই সত্যের কথা, ন্যায়ের কথা বলেন। আর রাজাকে যখন এমনটা বলেন তখন কিন্তু রাজার রাগ হয়, তাই সে বলছে যে তুমি আবার আমার পিছু নিয়েছো, তুমি তো সবসময় আমার বিরোধিতা করো। এলিও উত্তর দিলেন যে হ্যাঁ, আমি আবার তোমাকে খুঁজে বের করেছি, তুমি আজীবন প্রভুর বিরুদ্ধে পাপাচারণ করে কাটালে, তাই প্রভু তোমাকে জানিয়েছেন আমি তোমায় ধ্বংস করব, আমি তোমাকেও তোমার পরিবারের সমস্ত পুরুষকে হত্যা করব। তোমার পরিবারের দশাও নবাটের পুত্র জারবিয়ামের পরিবারের মতো হবে, কিংবা রাজা বাশার পরিবারের মতো হবে। এই দুই পরিবারই পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আমি এ কাজ করব কারণ আমি তোমার ব্যবহারে ক্রুদ্ধ হয়েছি। প্রভু এ কথা সেই রাজা আহাবের জন্য বলছেন। এলিও তখন আরও বললেন যে প্রভু তোমাকে এ কথাও বলছেন তুমি ইসরায়েলের লোকেদের পাপাচারণের কারণ। প্রভু আরও বলেছেন কুকুরেরা তোমার স্ত্রী ইসাবেলের দেহ ইসরায়েলের শহরের পথে ছিঁড়ে খাবে। তোমার পরিবারের যে সমস্ত লোকের শহরে মৃত্যু হবে তাদের মৃতদেহ কুকুরে খাবে, আর মাঠে ঘাটে যারা মারা যাবে তাদের মৃতদেহ চিল শকুনিতে ঠোকরাবে। এ কথা কিন্তু এলিও রাজাকে বলে গেল। আহাবের মতো এত বেশি অপরাধ বা পাপ আগে কেউ করেননি। তার স্ত্রী ইসাবেলই তাকে এসব করিয়েছিলেন। আর দেখো, ইসাবেল যতই করুক না কেন, রাজা কিন্তু ইসাবেলকে সায় দিয়েছিল। ইসাবেল যখন পত্রটি লিখে নাবদের রাজ্যে পাঠিয়ে দিল তখন কিন্তু সেই সিগনেচার, সেখানে যে মুদ্রাঙ্কিত ছিল শিলমোহর দিয়ে, তা কিন্তু রাজা আহাবেরই ছিল। অর্থাৎ বিলটা বা পত্রটি পাশ হলো কিন্তু রাজার হাত ধরেই। তাই দোষী কিন্তু রাজা হলো, কারণ সে ওই বিলকে সমর্থন জানিয়েই শিলমোহরটা দিয়েছে। অবশ্যই ইসাবেল দোষী, কারণ সে মদত দিয়েছে, বুদ্ধিটা সেই বার করেছে, কিন্তু রাজা তাতে সায় দিয়েছে। রাজার শিলমোহরই সেখানে শেষ কথা ছিল, আর সেটাই হয়েছে। তাই পাপাচরণ কিন্তু দুজনেই উভয়ভাবে করেছে। আর ঈশ্বর যে প্রকৃতই ন্যায় বিচারক তার প্রমাণ কিন্তু আমরা যত পড়ব এই বিষয়গুলো, ঘটনাগুলো, তত জানতে পারবো। কিন্তু দেখো, এত কিছুর মধ্যেও কিন্তু রয়েছে। সেই কিন্তু কি, যখন 27 পদ পড়ি সেখানে বলছে এলিওর কথা শেষ হলে আহাবের খুবই দুঃখ হলো। তিনি তার শোক প্রকাশের জন্য পরিধেয় বস্ত্র ছিঁড়ে ফেললেন। তারপর তিনি চটের বস্তার উপরে শুলেন, সেই চটের বস্তা গায়ে পড়লেন, এবং আর তিনি কি করলেন, তিনি উপবাস করলেন, তিনি প্রার্থনা করলেন, তিনি অনুতপ্ত হলেন। তিনি রাজা হয়ে আর রাজার পালঙ্কে নয়, কিন্তু মাটিতে চটের উপরে ঘুমোলেন। এর অর্থ কি, তিনি প্রকৃতই এবার ঈশ্বরের কাছে অনুতপ্ত হলেন এবং অনুতাপ করলেন। দেখো, আজকের যে বিষয় উপবাস নিয়ে, শুরুতেই যেটা দেখলাম, যখন রানী সেই পত্রগুলি নাবদের রাজ্যে পাঠানোর জন্য পাঠিয়েছিলেন, সেই পত্রে লেখা ছিল কি, তোমরা ঘোষণা করে দাও যেন সবাই উপবাস থাকে। তখন একটা উপবাস দেখলাম, আর শেষে এসে একটি উপবাস দেখলাম। এই দুটির মধ্যে অবশ্যই তফাৎ আছে। প্রথম যে উপবাসটা ছিল তার উদ্দেশ্য কি ছিল? তার উদ্দেশ্য ছিল একজন মানুষকে, একজন নিরীহ মানুষকে হত্যা করা, অর্থাৎ নাবতের প্রাণ নেওয়া। আর দ্বিতীয় যে উপবাস দেখলাম, যেটা রাজা করলেন, তা হলো কি, ওই যে উপবাস, সেই উপবাস ছিল অনুতপ্তের উপবাস। আর এর ফলস্বরূপ কি হলো, প্রভু তখন ভাববাদী এলিওকে বললেন, আমি দেখতে পাচ্ছি আহাব আমার সামনে বিনীত হয়েছে, তাই আমি ওর জীবন দশায় কোনো সংকটের সৃষ্টি না করে ওর ছেলে রাজা না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর আমি আহাবের বংশের ওপর বিবাদ ঘনিয়ে তুলব। অর্থাৎ আমি আহাবকে কিছু করব না, সে অমঙ্গলের হাত থেকে মুক্ত, কিন্তু তার যে পুত্র হবে, সেই পুত্র যতদিন না রাজা হচ্ছে ততদিন অপেক্ষা করব, কিন্তু পুত্র যখন রাজা হবে তারপর আমি অমঙ্গল ঘটাবো। বিষয়টা এখানে কি, ঈশ্বর অমঙ্গল ঘটান না, বিষয়টা হলেন ঈশ্বর মানুষের ন্যায় বিচারক। তিনি রাজার প্রার্থনা দেখে, রাজার অনুতাপের কারণ দেখে, অনুতপ্ত হওয়াকে দেখে নিজের সিদ্ধান্ত বদলেছেন। যিনি বলেছিলেন রাজাকে হত্যা করবেন, তিনি এখন সিদ্ধান্ত বদলেন যে রাজার কোনো অমঙ্গল ঘটবে না, কিন্তু তার বংশে ঘটবে।
তার বংশে সেই অমঙ্গল আসবে। অর্থাৎ ঈশ্বর এখানে কারোর মুখাপেক্ষা করেন না। ঈশ্বর যে প্রকৃতই ন্যায় বিচারক, এর প্রমাণ আমরা আরও একটা বারের জন্য পেলাম। আর এই যে তিনি কারোর মুখাপেক্ষা করেন না, আমরা যদি সাধু পৌলের প্রচারে দেখি কলসীয় তার 3 অধ্যায় 4 অধ্যায় 1 পদ, সেখানে দেখতে পারবো যে প্রকৃতই ঈশ্বর কারোর মুখাপেক্ষা করেন না। যা সত্য, যা ন্যায়, ঈশ্বরের কাছে সেটাই চলে। তাই মানুষ যা খুশি তাই করছে করুক, যে যেখানে দাঁড়িয়ে আজকে যা খুশি করছে করতে দাও। যিনি আছেন বিচার করার, তার কাছে সব কিছু বিচার হবে, এটা মনে রাখবে সব সময়। আর এই যে উপবাসের কথা, যে উপবাস করলে কি খালি রোগ ব্যাধি সুস্থ হয়? আজকের এই ঘটনার মধ্য দিয়ে কি শিখলাম? এই ঘটনার মধ্য দিয়ে এটাই শিখলাম যে প্রথমত আমরা খ্রিস্ট বিশ্বাসীরা যে উপবাস করে প্রার্থনা করি, সেটা নেহাতি শুধু প্রার্থনা করা নয়, সেটা এক জায়গায় জড়ো হওয়া শুধু নয়, আর শুধুমাত্র সারাদিন না খেয়ে থাকাও নয়। কেন? কারণ আমরা যখন উপবাস করছি তখন আমরা প্রার্থনা করি, আর সেই প্রার্থনা থাকে ঈশ্বরের কাছে আমাদের বিনীত চাহিদা। আর দেখো, এই রাজার উপবাসের দ্বারা ঈশ্বর যিনি যেই সিদ্ধান্ত নিয়েছিলেন তা তিনি ঘুরিয়ে দিলেন। অর্থাৎ একই রকমভাবে আমরা যখন প্রভুর কাছে উপবাস প্রার্থনা করি অনেক অনেক উপকার পাই। অনেক বড় বড় হয়তো অমঙ্গল আমরা করেছি, অনেক বড় বড় অবাধ্যতা করেছি, কিন্তু যখন অনুতাপ হৃদয় নিয়ে প্রভুর কাছে আসি সেখান থেকে আমরা মুক্ত হই। যেমন রাজা মুক্ত হয়েছিলেন, যেমন রাজা অমঙ্গলের হাত থেকে রক্ষা পেয়েছিলেন। হ্যাঁ, সম্পূর্ণ পায়নি, কারণ তার বংশে কিন্তু সেই অমঙ্গল ছিলই। প্রভু যেটা করবেন বলেছিলেন তা করেছেনই, কিন্তু রাজা তো ওই সময়ের জন্য মুক্ত। আর এই যে রাজা মুক্ত, তার এই মুক্ত হওয়ার কারণ কি? কারণ প্রভু দেখেছিলেন যে ওই রাজা প্রকৃতই হৃদয় থেকে অনুতপ্ত। তিনি হৃদয় থেকে অনুতাপ করেছেন এবং ঈশ্বরের কাছে ক্ষমা চেয়েছেন। তিনি যে সারা জীবনে এত পাপ করেছে তার জন্য সে অনুতপ্ত হয়েছে, আর তার জন্য সে নিজের রাজ পোশাক ছেড়ে চটের বস্তা গায়ে দিয়ে ঈশ্বরের কাছে নত হয়েছে, যে সত্যি সে কতটা অনুতপ্ত বোধ করেছে যার জন্য এটা হয়েছে। আর তাতে কিন্তু প্রভু অবশ্যই খুশি হয়েছেন। তাই জন্য উপবাস করা মানে শুধুমাত্র আমরা রোগ ব্যাধি থেকে সুস্থ হব, আমার রোগের জন্য আমি উপবাস করছি, আমার ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য, এমনটা নয়। উপবাস করা মানে অনুতাপ হৃদয় নিয়ে প্রভুর কাছে আসা। আমরা উপবাস করি ঠিকই, আমরা এমনও করি যখন একটা কোনো বিষয় নিয়ে আমরা উত্তর চাইছি, অনেক দিন ধরে পাচ্ছি না, তার জন্য উপবাস করি। হ্যাঁ, সেটাও ঠিক, তখন আমরা হয়তো সেই উপবাস প্রার্থনার দ্বারাই উত্তর পাবো। আবার যখন কোনো মন্দ আত্মা আমাদেরকে ঘিরে ধরে, তার জন্য আমরা উপবাস করি। এটাও অবশ্যই ঠিক, কারণ প্রভু যিশু বলেছেন এমন অনেক আত্মা আছে যাদের উপবাস ছাড়া কিছুতেই তাড়ানো যায় না। অর্থাৎ উপবাস করা এখানেও দরকার। কিন্তু আজকের যে বিষয়টা জানলাম যে এই উপবাস ছিল অনুতপ্তের উপবাস, আর যেই প্রার্থনার উপবাস আমাদের সব সময়ের জন্য করা দরকার। কারণ মানুষ নিজের চাহিদাটাই চায়। ঈশ্বরের থেকে যখন কিছু চায় সেখানে তার নিজের ভালো থাকা, নিজের সুখে থাকাটাই শুধু কামনা করে। কিন্তু আমরা কটা মানুষ নিজের ভুলের জন্য চিন্তা করে যেন সেই ভুল থেকে বেরোতে পারি সেই জন্য প্রার্থনা করি? আমরা কটা মানুষ নিজের যে ভুলটা হচ্ছে সেটা বুঝতে পেরে আর যাতে দ্বিতীয়বার ভুল না হয় সেটা করি? আমরা কিন্তু খুব কমই এমন আছি। কিন্তু ঈশ্বর চান আমরা যেন এই উপবাসটা করি, যে উপবাসের সময় আমরা অনুতপ্ত হব। আর আমাদের এই একটা অনুতপ্ত হৃদয় ঈশ্বর হয়তো অনেক বড় অমঙ্গল থেকে আমাদের রক্ষাও করে দিতে পারেন, কারণ তাতে তিনি সন্তুষ্ট হন। তাই এটাই কথা বলবো যে উপবাস প্রার্থনা শুধুমাত্র রোগ ব্যাধি ভালো করার জন্য নয়। কারণ আমি দেখতে পাচ্ছি চারিদিকে এই বর্তমান পরিস্থিতিতে ইভেন টিভি চ্যানেলেও পর্যন্ত দেখাচ্ছে, অনেক জায়গার ঘটনা মিডিয়া কভার করছে, আর সেই ঘটনা নিউজে বলছে যে চারিদিকে খ্রিস্টানরা ধর্ম পরিবর্তন করছে, তারা অলৌকিকভাবে মানুষকে সুস্থ করছে, তাদের রোগ ব্যাধি ভালো করে দিচ্ছে, আর তাদের কাছে গিয়ে যিশুর কথা প্রচার করে দিচ্ছে। দেখো, সমস্ত কিছু অলৌকিক উপায় হলেও সব কিছুই যে অলৌকিক উপায় হয় এমনটা কিন্তু না। প্রথমত বলি যে হ্যাঁ, প্রভু যিশু অলৌকিকভাবেই মানুষকে সুস্থ করেছিলেন এবং করতেন, ইভেন এখনও করেন। আমাদের জীবনেও অনেক এমন সাক্ষ্য রয়েছে যারা আমরা অলৌকিকভাবে প্রভুর থেকে সুস্থতা পেয়েছি। কিন্তু সব জায়গাতেই যারা প্রচার করতে যাচ্ছেন সেখানে সবাই যে অলৌকিকভাবে তাদের সুস্থ করে প্রকৃতই সেখানে যিশুর নাম প্রচার করছেন
তা কিন্তু না। ওপর থেকে দেখতে মনে হচ্ছে যিশুর নাম প্রচার হচ্ছে, কিন্তু ভেতরেও সেখানে নিন্দা খারাপ কাজ থাকতেই পারে। তাই একটা কথা বলবো যে যিশুর কাছে আসা মানেই শুধু ভালো হয়ে যাওয়া নয়, যিশুর কাছে আসা মানেই শুধু সুস্থ থাকা নয়, এবং যিশুর কাছে প্রার্থনা করা মানেই আমি অলৌকিকভাবে রোগ থেকে মুক্ত হয়ে যাব এমনটা না। এই প্রচার কিন্তু বহু আগে থেকেই চলে আসছে যে যিশু শুধুমাত্র রোগ ব্যাধি ভালো করার জন্য নয়। এই প্রচার শুধুমাত্র 2026-এ এসে নয়, 2025-এ এসে নয়। ইভেন তোমরা দেখে থাকবে, যদি আমার পুরনো ভিডিও দেখো দেখতে পারবে আমি পুরনো ভিডিওগুলোতেও বারবার বলতাম যে যিশু শুধুমাত্র রোগ ব্যাধি ভালো করার জন্য পৃথিবীতে আসেননি, যিশু শুধুমাত্র মানুষকে সুস্থ করার জন্য আসেননি। আর যখন সত্যি চারিদিকে এই সুস্থতা দেখিয়েই মানুষ যিশুর কাছে আসছে, তখন বদনাম তো উঠবেই, তখন তো মানুষ বলবেই, এর বিরোধিতা করবেই যে মানুষকে এরা সহজভাবে ভোলাচ্ছে, মানুষকে এরা সুস্থতার লোভ দেখাচ্ছে। কারণ সুস্থ হতে প্রত্যেকটা মানুষ চায়, ভালো থাকতে প্রত্যেকটা মানুষ চায়, এটা হবেই। কিন্তু এটা আমাদের বুঝতে হবে যে যিশু শুধুমাত্র সুস্থতার জন্য নয়। তাই এমন প্রচার যদি কেউ এখনো অবধি করতে আসে, আমরা যেন সেখানে দাঁড়িয়ে প্রোটেস্ট করি। এই প্রোটেস্টটা করব যে যিশুকে শুধুমাত্র সুস্থ করতেই এসেছিলেন, নাকি তিনি মানুষের জন্য এসেছিলেন, মানুষকে উদ্ধার করতে এসেছিলেন, মানুষকে রাস্তা দেখাতে, পথ দেখাতে এসেছিলেন। আমরা তাদেরকে প্রশ্ন করব, তারপর তারা কি উত্তর দেয় আমরা সেটা শুনবো। কারণ এমন অনেক জায়গায় আছে একটা কথাই যে যিশু ভালো করে দেন, যিশু মানুষের রোগ ভালো করে। যদি এটাই হতো না, তাহলে আর পশ্চিমবঙ্গে, ভারতবর্ষ জুড়ে, পৃথিবী জুড়ে ডাক্তারও থাকতো না আর হসপিটালও থাকতো না। যদি শুধুমাত্র যিশুর কাছে গেলেই সবাই ভালো হতো। তাই এমন ধারণা থেকে বেরো, এমন ধারণা রেখো না। কারণ আজকের যেই ঘটনাটা দেখলাম, এই ঘটনা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। এখানে বলা নেই যে রোগ থেকে ভালো হওয়ার জন্য উপবাস প্রার্থনা রাজা করেছিলেন, বরং তিনি পাপ করেছিলেন, তার জন্য অনুতপ্ত হৃদয় নিয়ে উপবাস প্রার্থনায় তিনি বসেছিলেন, যেন সেখান থেকে সে ঈশ্বরের কাছ থেকে ক্ষমা পেতে পারে। তাই প্রভু এসেছিলেন ক্ষমা করতে, সেই ক্ষমার বাণী মানুষের মধ্যে পৌঁছে দাও। রোগ থেকে মুক্ত হওয়ার জন্য নয়, রোগ থেকে ভালো থাকার জন্য নয়। এমন প্রচার করাও ঠিক না। কারণ যখন শুধু এই প্রচারগুলোই চলে, তখন সেখানে সত্য প্রচার হয় না, সুসমাচার প্রচার হয় না। তখন মানুষের রোগ ব্যাধি, টাকা পয়সা, যেগুলো নিডই আমাদের দরকার, সেগুলো নিয়েই প্রচার চলে। সেগুলো চললে হবে না, সবটা জানাতে হবে, সত্যটা প্রকাশ করতে হবে, প্রভুর বিষয়ে সত্যটা জানাতে হবে। তার জন্য সত্য বলতে হবে। রোগ থেকে মুক্ত হওয়া সত্য নয়, সুসমাচার দেওয়া সত্য। এটা মনে রাখবে। তবে একটা জিনিস কি, যে আমরা সুস্থ কি হচ্ছি না? হ্যাঁ, হচ্ছি তো। সেটা আমাদের সম্পূর্ণ বিশ্বাসের উপরে ভিত্তি করে হচ্ছি। যদি তুমি নিজে বিশ্বাস করো তাহলে তুমি সুস্থ হবে। যদি আমি বিশ্বাস করি আর তোমার জন্য প্রার্থনা করি, তোমার এতটুকুনিও বিশ্বাস নেই, তাহলে আমি বলবো না যে সম্পূর্ণ সুস্থ হবে না, এমনটা না, হবে। কিন্তু তোমার বিশ্বাসটা দরকার, যেটা ঈশ্বরের প্রতি তোমার একা জন্মাবে। ওটা কেউ তোমাকে করে দিতে পারবে না। আমরা বলতে পারবো, যেমন রাজাকে এলিও বলেছিল যে তুমি পাপ করেছো, তুমি পাপাচারণ কার্য করো, কিন্তু অনুতাপ রাজার একারই হয়েছিল। সেখানে এলিও বলে দেয়নি যে তুমি অনুতাপ করো। এই উপলব্ধিটা রাজার একা এসেছিল। তাই বিশ্বাসটাও তোমার নিজেরই আসবে। সেটা আমি তোমাকে বলতে পারি তুমি বিশ্বাস করো, কিন্তু করবে কি না করবে তোমার ব্যাপার। তাই সেখানে হস্তক্ষেপ করা যায় না। আর যেটা বললাম যে উপবাস প্রার্থনা কোনো তুচ্ছ তাচ্ছিল্যের বিষয় নয়, তাই যেন আমরা একে তাচ্ছিল্য না করি। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।